গ্রাম ছিল, সবুজে ঘেরা, শান্ত। সেখানেই থাকত রিমি নামের একটা মেয়ে। বয়স 10, কিন্তু চোখে মুখে যেন হাজারটা কৌতূহল। সারাক্ষণ দৌড়াদৌড়ি, পাখির পেছনে ছোটা, গাছে উঠা, সবই করত, কিন্তু একা। গ্রামে তার বয়সে আর কেউ ছিল না বললেই চলে। খেলাধুলোর সঙ্গী বলতে গাছপালা, পাখি আর মাঝে মাঝে মাটির পুতুলগুলো। একদিন বিকেলে রিমি বাগানে খেলছিল। রোদটা তখনও পুরোপুরি ডুবে যায়নি। সে হঠাৎ থেমে গিয়ে দেখল তার ছায়াটা যেন একটু বেশি নড়াচড়া করছে। প্রথমে কিছুটা ভয় পেল, ভাবল আমি নড়ছি, তাই ছায়াও নড়ছে। কিন্তু তারপর ছায়াটা হঠাৎ হেসে বলল, ভয় পাস না, আমি তোর ছায়া, তুই চাইলে আমি তোর বন্ধু হতে পারি। রিমি অবাক হয়ে গেল, একটা ছায়া কথা বলছে। কিন্তু ভয় কেটে গেল দ্রুত। ছায়ার গলায় এমন এক ধরনের কোমলতা ছিল যেন অনেক দিনের চেনা। সেই দিন থেকে রিমির দিন পাল্টে গেল। সে আর একা থাকত না, ছায়ার সঙ্গে গল্প করত, লুকোচুরি খেলত, মনের সব কথা বলতো। ছায়াও তাকে কত রকমের গল্প শোনাত, চাঁদের পেছনের রহস্য, গাছেদের কান্না, কিংবা রিমির ভবিষ্যতের স্বপ্ন। রিমির পৃথিবীটা হঠাৎ করেই রঙিন হয়ে উঠেছিল। কিন্তু সুখের দিনগুলোতে হঠাৎই ছেদ পড়ে। রিমির বাবা মা ঠিক করলেন তাকে শহরের এক ভালো স্কুলে ভর্তি করবেন। তারা চাইতেন রিমি বড় হোক, শিক্ষিত হোক। কিন্তু রিমির মনে হঠাৎ কেমন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করল। চলে যাওয়ার আগের দিন রিমি বাগানে গিয়ে দাঁড়ালো। ছায়ার দিকে চেয়ে ফিসফিস করে বলল, তুই তো আমার সাথে যাবি না, তাই না? ছায়াটা তখনও হাসছিল, আগের মতোই শান্ত। বলল, আমি সবসময় তোর সঙ্গে থাকি, তুই যেখানেই যা, আমি থাকব। আলো থাকলেই আমি থাকি। রিমি কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর হেসে ফেলল। সত্যি তো, ছায়া হারিয়ে যায় না, বন্ধুত্বও না।